হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলিউরবানকিচেন থেকে বলছি। আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো সয়াবিনের কাটলেট। আপনারা তো সবাই জানেন সয়াবিন খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, এটা সম্পূর্ণ প্রোটিনে ভরা। আমার চ্যানেলটাকে দেখতে থাকুন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপুন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আসুন এবার শুরু করা যাক। একটা প্যানের মধ্যে জল দিয়ে দিয়েছি, এখানে আমি 1.5 কাপ মতো জল দিয়েছি। দিয়ে 1 বাটি সয়াবিন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপরে সামান্য ফুটে উঠলেই দেখুন সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটাকে ছেঁকে নেব। তারপরে একটু জল দিয়ে ধুয়ে সয়া চাংগুলোকে মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এই দেখুন এরকম হবে পেস্টটা। এরপর একটা বড় বাটিতে 2টো বয়েল আলু নিয়ে নিয়েছি, তারপরে সেগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে ধীরে ধীরে যেগুলো দিতে হবে আস্তে আস্তে দিতে থাকব। প্রথমে দিচ্ছি সয়া চাঙ্ক যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিচ্ছি নুন, এখানে আমি 1 চামচ নুন ব্যবহার করেছি। তারপরে দেবো 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, তারপরে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, তারপরে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনি নিজের স্বাদ অনুসারে দিয়ে নেবেন। তারপরে আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, এখানে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে সেটা দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো ধনেপাতা কুচি, 2 চামচ মতো কাজু কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে নেড়ে নেব। আপনি এখানে হাত দিয়েও এটাকে বানাতে পারেন। এটাকে এরকম একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। তারপরে এই ডো থেকে একটু একটু করে নিয়ে একটা কাটলেট গড়ে নিতে হবে। দেখুন আমি এখানে গোল গোল করে বানাচ্ছি। আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী লম্বা হোক তিকোনা হোক, যেরকম আপনার শেপ পছন্দ সেইভাবে কাটলেট গড়ে নিতে পারেন। অনেক সময় কুকি কাটার দিয়েও বানালেও বেশ ভালো হয় সাইজে। এখানে একটা জিনিস বলে রাখি, আমি আজকে এটা নিরামিষই বানিয়েছি কিন্তু পেঁয়াজ ব্যবহার করেছি। আপনি যদি চান পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন। আর কাটলেটটা বানানোর সময় একটু হাতে সামান্য তেল লাগিয়ে নেবেন, তাহলে কাটলেটগুলো আরও খুব স্মুথলি বানানো যাবে। এইভাবে ডো থেকে নিয়ে একটা একটা করে সবগুলো কাটলেট আমি গড়ে নেব। একটু চেপে চেপে বানালে বেশ ভালো সুন্দর কাটলেট তৈরি হয়ে যাবে। দেখুন কাটলেটগুলো আমি সব গড়ে নিয়েছি। এবার একটা বাটিতে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আর 4 চামচ জল আর সামান্য একটু নুন দিয়ে একটা ব্যাটার মতো তৈরি করে নিয়েছি। এরপর প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেলও দিয়ে দিয়েছি। আজকে আমি সাদা তেলে কাটলেটগুলোকে ভাজবো। তেল গরম হয়ে এসছে। এবার একটা একটা করে কাটলেট নিয়ে কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাতে ডিপ করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আঁচটাকে মিডিয়াম করেই রেখেছি। এইভাবে আস্তে আস্তে যতটা সম্ভব প্যানে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করছি। এবার একটা পাশ হয়ে গেছে, দেখুন কি সুন্দর রং এসছে। ধীরে ধীরে আমি কাটলেটগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করব, তাহলেই তৈরি হয়ে যাবে সয়াবিনের কাটলেট। ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সবগুলোকে তুলে নেব। এটা ভাজতে 8 থেকে 10 মিনিট মতো সময় লাগবে, আর এটা মিডিয়াম আঁচে ভাজলেই হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেছে সয়াবিনের কাটলেট। এটা বিকেলে চায়ের জন্য একটা খুব ভালো স্ন্যাক্স আইটেম। আপনি আপনার কিচেনে বানিয়ে ফেলুন সয়াবিনের কাটলেট আর এনজয় করুন চা বা কফির সঙ্গে। আজকে আমার বানানো ভিডিওটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।